শুরু থেকেই বোধহয় পতঙ্গকে পিষে মেরে দেওয়ার সবসময় চেষ্টা হয়েছে, কিন্তু সে সবসময়ই সেই ঝোঁককে নিয়ে আবার উঠে দাঁড়িয়েছে, আবার উড়ে বেরিয়েছে। আজকেও সেই নিদর্শনটা আমরা পেলাম যে সে এই শোটাতে অ্যাটলিস্ট উঠতে পারলো। দেখা যাক আগামী দিনে কি হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার কোনো শব্দ নেই ফিল্ম ফ্রেটার্নিটি আমাদের বন্ধু বান্ধবদের প্রতি, যে তারা যেভাবে আজকে জিনিসটাকে দাঁড় করিয়ে দিল। দর্শকরা যখন বলছে তাদের ছবিটা ভালো লেগেছে, এটাই আমাদের কাছে অনেক বড় জিনিস। এই দিনটার জন্য ওয়েট করছিলাম আমরা সবাই মিলে, আজ পুরো টিম আমাদের এখানে এই জন্যই এসছে, কারণ এই দিনটারই ওয়েট ছিল। তো আশা করি দর্শকের যখন ভালো লেগেছে তো এটাই আর কি বলবো, এটুকুই প্রাপ্তি আমাদের, আর কিছু চাওয়ার নেই। এই ছবি করতে করতে কিছু ঘটনা, এই ছবি করতে করতে কিছু ঘটনা, এই ছবি করতে করতে অনেক ঘটনা আছে। এখন এতগুলো ঘটনা যদি আপনাকে বলা শুরু করি, সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এই ছবিটা পুরো শুটিং করা একটা যুদ্ধ ছিল, এমনকি রিলিজ করা একটা যুদ্ধ। তো এই যুদ্ধটাতে সফল হয়ে আমরা হ্যাপি, এইটুকু। পুরো চ্যালেঞ্জিং, এটা তো চ্যালেঞ্জিংয়েরই বিষয়। এত বড় বড় যারা আছে তারা আসছে, তাদের মাঝখানে আমরা চুনোপুটির দল সবাই, তাদের কেউ চেনে না, তাদের মাঝখানে দাঁড়িয়ে এটা তো সত্যিই অনেক বড় চ্যালেঞ্জ। তাও আমরা সবাই মিলে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি, এটুকু। প্রথম দিকে লেগেছিল, যখন প্রথম পড়ছি, তারপরে আর মনে হয়নি, তারপরে ক্যারেক্টারটাই হয়ে গেছিলাম। কি বিষয়? ছবিটা আশা করছি এখনও হাফ টাইম চলছে, পুরোটা দেখবেন, তারপরে দর্শকরা বেরোবেন, তারা আশা করছি ভালো লাগবে আর কি, এইটুকুই বলতে পারি। এখন কিছু বলা যাবে না, আগে শুনে নিই কার কি বক্তব্য, কীরকম লাগছে, তারপর। তাহলে তো খুবই ভালো, মানে আর কি চাই, এইটাই তো চাই। একটা কাজ পরিশ্রম করে করেছি, হ্যাঁ সেইটা। হ্যাঁ হ্যাঁ, দেখুন ছবিটা, যদি ভালো লাগে অন্যদের জানান, দেখতে বলুন, আর কি বলি। এখন হাফ টাইম হয়েছে, যতটা দেখলাম আমার খুবই ভালো লাগলো, কারণ এই ডিরেক্টর ডুয়োর থেকে আমাদের সবার একটা খুব বেশি প্রত্যাশা তৈরি হয়েছে, যেহেতু এদের প্রথম ছবিটাও জাতীয় পুরস্কার পেয়েছে, এবং এই ছবিটাও গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল। সুতরাং এবং অরোরা ফিল্মসের ছবি, সব মিলিয়ে আমাদের খুব প্রত্যাশা ছিল অনেক, এবং খুব ভালো লাগছে প্রথম হাফটা আমরা যতটা দেখেছি। খুব অভিজ্ঞ অনেক অভিনেতারা রয়েছেন, আবার নতুন অভিনেতারাও রয়েছেন, এবং খুব সুন্দর মানে ব্লেন্ডিং হয়েছে আর কি। মানে কখনোই মনে হচ্ছে না যে নতুনরা সিনিয়রদের সঙ্গে ম্যাচ করতে পারছেন না, এবং সিনেমাটোগ্রাফি খুব ভালো, মিউজিক খুব ভালো, সব মিলিয়ে খুব ভালো লাগছে, এবং বাকিটা দেখার অপেক্ষায় আছে। এই যে মুখ্য ভূমিকায় যারা দুজন রয়েছেন, তাদের প্রথমত তো স্ক্রিনে এলে তাদের হয়তো একটা হতদরিদ্র লুক, কিন্তু তাদের দেখতে এত ভালো লাগছে, মানে তারা এত ওই ক্যারেক্টারগুলো লাগছে তাদের, যে সেটা একদম চমকে যাওয়ার মতো। এবং জয়দা রয়েছেন, সীমাদি রয়েছেন, এত সিনিয়র অ্যাক্টার্সদের সঙ্গে তাদের যে অভিনয়টা, সেটা ভীষণ সুন্দর। কি বলবো, সেটা একদম একই তারে বাঁধা, এবং এত সিনিয়র অ্যাক্টার্সদের সঙ্গে এত বড় পরিসরে একটা কাজ করতে গিয়ে এত ভালো অভিনয় করছেন তারা, যে সেটা দর্শক হিসেবে বা ফিল্ম ফ্রেটার্নিটির অংশ হিসেবে দেখতে ভীষণ ভালো লাগছে, এবং এদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। খুব ভালো লেগেছে। আমি হাফ টাইম দেখেছি, ওদের দুজনেরই ফার্স্ট টাইম আমি কোনো মানে অভিনয় দেখছি। এর আগে আমি সত্যিই জানি না ওরা কী করেছে, কিন্তু দুজনকে ছাড়াও মানে আমার এখানে অন্যতম প্রিয় অভিনেতা আছে অমিত দা অসাধারণ, এবং অমিত দার সাথে যিনি অভিনয় করেছেন ওনার ওয়াইফ, ওনার নাম আমি ঠিক জানি না, জাস্ট আলাপ হলো, সবাই ভীষণ ভালো। আর সাবজেক্টটা ইটসেলফ খুব ডিফিকাল্ট টু পোর্ট্রে, বিলিভেবল করা এই ধরনের ক্যারেক্টারগুলোকে, কারণ আমরা তো
প্রত্যেক দিন এরকম যাতায়াতের পথে এরকম চরিত্রদের দেখি, তাদের জীবনযাত্রা সম্পর্কে আমরা খুব একটা ওয়াকিবহল নই। তো সত্যিই তো তারা রাস্তায় থেকে তাদের জীবনটা কীরকম হয় সেটা যে এইভাবে পোট্রে করা এবং এতগুলো সাইড এক্সপ্লোর করা, হাফ টাইম অবধি দেখে আমার খুব ভালো লেগেছে। পুরোটা দেখার অপেক্ষায়, দেখে পুরোটা অবশ্যই জানাবো। থ্যাংক ইউ। জাস্ট দেখে বেরোলাম, আমার মনে হয় যে বছরের সবচেয়ে ভালো সিনেমা। অসাধারণ কাজ, এত যত্ন নিয়ে করা একটা কাজ, আর আমি চাইবো যে তোমরা সবাই প্লিজ দেখো। আই এম ওভারওয়েলমড, আমি ইমোশনাল হয়ে গেছি। আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক। মানে কংগ্রাচুলেশনস টু দ্য পুরো টিম। অঞ্জনদার জন্য কংগ্রাচুলেশনস, রাজদীপ দা, শর্মিষ্ঠা দি, সবার জন্য, আর স্পেশালি দ্য কাস্ট অ্যান্ড ক্রু। এক্সেলেন্ট কাজ। আমার খুব ভালো লেগেছে। আমি বলছি আমার বছরের সেরা শুভঙ্কর আর বৈশালী যেভাবে ক্যারেক্টারটা ধরেছে, আমার মনে হয় এই জেনারেশনে খুব ডিফিকাল্ট কাউকে সেইভাবে ম্যানারিজম অ্যাডাপ্ট করা। বাট খুব ভালো কাজ, জেনুইনলি আই এম ভেরি হ্যাপি যে আজকে কাজটা আমরা দেখলাম। মানে যারা দেখতে এসছেন দর্শক, তাদের সবাইকে ধন্যবাদ। এদের মধ্যে অনেকেই ফিল্ম ফ্র্যাটার্নিটির, তারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। আর অবশ্যই একটা নতুন ধরনের বই, মানে এটা এক্সপেক্টেড ছিল যে একটা নতুন কিছু বাংলার বুকে হওয়া দরকার, সেটাই আমরা চেষ্টা করেছি অ্যাজ ক্রিয়েটার্স। পথের সিনেমার নামটা দেওয়া হয়েছে, তো মূল বিষয়বস্তুটা যদি মূল বিষয়বস্তুর মেন চরিত্ররা পথবাসী, তাদের স্ট্রাগল এবং পথে থেকে তারা অট্টালিকায় উঠতে চাইছে, সেইটাই যেহেতু মূল বিষয়বস্তু, তাই জন্যই পথের সিনেমা। এই ধরনের নামকরণটা হলো মন পতঙ্গ, মানে আমাদের মনটা একটা পতঙ্গের মতো, যার অনন্ত ডিজায়ার্স, যার এন্ডলেস ডিজায়ার্স, এবং এই কামনা বাসনার জোরে আমরা উঠতে চাই। সে আমরা ধ্বংস হয়ে যাই বা আমরা আলটিমেটলি আমাদের গোলে পৌঁছই, এই মনকে কন্ট্রোল করা যায় না। তাই জন্যই সেই মন পতঙ্গ। দর্শকদের বার্তা যে একটা অন্য ধরনের ছবি, যদি তারা পাশে এসে দাঁড়ান, যদি তারা দেখতে পারেন, তাহলে আমাদের লাভ। এইটুকু। মানে প্রথমত আমি ভীষণ কৃতজ্ঞ আমার ডিরেক্টোরিয়াল ফ্রেন্ডসদের কাছে, যাদের সহযোগিতাতে আজকের এই স্ক্রিনিংটা অ্যাকচুয়ালি হতে পারলো। একটা বিপদের মধ্যে দিয়ে ডেফিনেটলি প্রযোজক যাচ্ছেন, যে কারণে লাস্ট মোমেন্টে কিছু অসুবিধা ডেফিনেটলি ঘটেছে, যে হবে না এই টানাপোড়েনটা চলছিল। কিন্তু এটাই হয়তো আমাদের ভাগ্য, বা এই ছবিটার ভাগ্য, আমাদের ভাগ্য থেকে বোধহয় ছবিটার ভাগ্য, যে তাকে পতঙ্গের মতন উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এত লোক তৈরি রয়েছে, যারা কিছুতেই তাকে পিষে যেতে দিল না। পতঙ্গকে তো পিষে মেরে দেওয়া যায়। এই ছবিটা আজকে যে দেখা যাচ্ছে, এটাই প্রমাণ যে কোথাও একটা নিয়তি নিয়ে একটা ছবি আসে, এবং সেই নিয়তিটার নিদর্শন হচ্ছে এই ছবিটা। একটা নতুন নামকরণ, মন পতঙ্গ, যে নামের মধ্য দিয়ে গ্রাম বাংলার চরিত্র তুলে ধরা হয়েছে, এবং তারা যাতে উপরে উঠতে পারে সেই রকম একটা ঘটনা কেন্দ্রিক ছবি। কি বলবেন তাদের উদ্দেশ্যে? একদমই আমরা যে ধরনের কাজ করি, সেখানে সাবঅল্টার্ন বা আন্ডার প্রিভিলেজদের নিয়ে আমরা চিরকালই কথা বলেছি। আন্ডার প্রিভিলেজ বলতে শুধু তার আর্থিক দিকটা না, সেখানে জেন্ডার ইস্যু বলুন, সেখানে আর্থসামাজিক দিক, সবটাই কভার আপ করবার আমাদের প্রচেষ্টা সবসময়ই থেকেছে। এবং সেই ভয়েসটা যদি আমরা না বার করে আনি, এবং সেই প্রান্তিক ভয়েসগুলো যদি না আনি, তাহলে তো ছবি করবার কোনো দায়টা কোথায়? আমাদের দায়টা তো এই জায়গাটায়, যে এই ভয়েসগুলোর আসার ভীষণ দরকার আছে। এবং স্বপ্ন কিন্তু সবাই দেখছি, যেরকম আমি দেখছি, আপনারাও দেখছেন। এবং স্বপ্ন দেখার সাথে সেটাকে পাওয়া বা সেটাকে হাসিল করার যে লড়াইটা, সেটা যে যার মতন কিন্তু একই ধরনের, এতে কিন্তু কি বলবো, একই ধরনের আবর্তে কিন্তু সেটা ঘুরে বেড়ায়। তুমি অ্যাজ এ জার্নালিস্ট যখন লড়ছো, তুমিও চাইছো যে তুমি কবে তোমার ওই পথটা থেকে আরেকটা জায়গায় যাবে। আমি চাইছি সেটা। তো এই আকাঙ্ক্ষাটা কিন্তু সবার কাছেই সমান, তার রূপগুলো আলাদা। তো এখানে দুটো প্রান্তিক চরিত্র এবং তাদের অদম্য আকাঙ্ক্ষা, এটা রাখবার কারণটাই হয়তো সেটা। তাই জন্যই আপনি যেটা গ্রাম বাংলা বলছেন,
এবং মানে এই ছবিটা কোথাও আমরা বলছি ইট ইজ আ লাভ লেটার টু দিস সিটি। মানে এই শহরে, আমিও এই শহরের অ্যাকচুয়ালি নয়, আমিও বাইরে থেকে এসে এই শহরটাকে নিজের করেছি। তো এই জায়গাটা কিন্তু সেই জায়গা থেকেই বোধহয় তৈরি হওয়া, এবং ওই চেয়ারটাতে আসলে কে বসবে